আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। তো আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে মেয়েদের সংসার জীবনে অনেক কাজ থাকে, তারই মধ্যে বিছনা গোছানোটা অন্যতম একটা কারণ। এদের আমাদের এই বিছনাটা গোছানো না থাকলে কেমন যেন অশান্তি অশান্তি মনে হয়। তো বিছনাটা গোছানো থাকলে সকাল থেকে মনটা ফ্রেশ লাগে, ভালো লাগে। তো আমি বিছানাটা আর পাল্টিয়ে নিলাম না, এটাই সুন্দর করে গুছিয়ে রাখছি। বিছানাটা গুছিয়ে আমি অন্যান্য কাজে চলে যাব। সকালে উঠে বিছনা কাঁথা ঘরদোর পরিপাটি থাকলে মনটাও ভালো থাকে, দিনটাও ভালো যায় আমার কাছে মনে হয়। সবার কাছে কেমন লাগে তা জানি না। আর বিশেষ করে এই গরমের সময় বিছনা কাঁথা যদি পরিপাটি না থাকে, গরমটাও মনে হয় বেশি লাগে। তো আমার এই যে কথা বলতে বলতে বিছনাটা গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি বিছানাটা গুছিয়ে নেওয়ার পর মনে পড়লো যে আমি মশারিটা ভরি নেই। তো আবার বিছানাটা গোছানোর পর আমি মশারিটা খুলে ভরে নেওয়ার জন্য নিয়ে আসলাম। আসলে একা হাতে সব কিছু করতে গেলে অনেকটা কষ্টের ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, কোনো ব্যাপার না, আস্তে আস্তে সব করে গুছিয়ে নিয়েছি। তো যে একটু আবার বিছানাটা ঠিক করে নিতে হবে। আজকে সকালে বেশি কিছু রান্না করব না। তো আমি এই যে ব্যালকনির দরজাটা খুলে দিচ্ছি। বাহিরে অনেক রোদ্দুর, দেখুন দরজাটা খোলার পরই কেমন একটা আলো এসে পড়েছে। আলোর জন্য দেখা যাচ্ছে না ভালো করে। তো এরই মধ্যে আমি তাসকিনকে পড়তে বসিয়ে দিয়েছি। ও পড়তে বসে গেছে, বিছানাটা ঠিক করতে পারিনি, বললাম আমি এখানে পড়বো। ভাবলাম যে ও পড়ে নিক, তারপরে বিছানাটা গুছাবো। তা ওই যে পড়ালেখা করতেছে। পড়াশোনা শেষ করার পর আমি রুমটা গুছাবো। দেখুন বাহিরে কত রোদ্দুরের মানে বাহিরে তাকানো যাচ্ছে না, আলোটা কেমন এসে পড়তেছে। তো এই যে সবাই বাজারে চলে যাচ্ছে। বাজারে চলে যাওয়ার পর দেখুন এই যে বাহিরে আমি যে ক্যামেরাটা ধরছি, মানে রোদ্রের একটা আলো এসে পড়ছে ক্যামেরার উপরে, এর জন্য এমন লাগতেছে। তো এই যে ওরাও বাজারে চলে গেল, আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আর তার ভিতর ভাবলাম যে ওরা একটু নাস্তা করে নিক। তো আমি যে কলা পাউরুটি নিয়ে আসছি, ওরা খাওয়া দাওয়া করছে। ওর পড়াটাও শেষ হয়নি, ও খাওয়া দাওয়া করে। তো এই যে নাস্তা করা হয়ে গেছে, আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। কথা বলতে বলতে আমার এই যে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে, আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। তো আমি আজকে একবারে রান্না করব দুপুরের। ওরা কলা পাউরুটি খেয়ে নিল। ও তার ভিতর কালকের মানে খিচুড়ি ছিল, তাই গরম করে দিয়েছি, ওরা এটাই খাবে। খিচুড়ি হলে আসলে আমাদের আর কিছু লাগে না, ভালো লাগে খাইতে। রোদ্দুর বাহিরে, অনেক রোদ্দুর, মানে প্রচণ্ড একেবারে, কি বলবো, বাহিরে তাকানো যাচ্ছে না। তো আমার এই যে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। আমার ঘর দুয়ার পরিষ্কার থাকলে মনটা পরিষ্কার মনে হয়, আমার কাছে মনে হয়। পড়তে বসতে মানে এত কষ্ট লাগে ওদের, পড়তে বসলে কতবার যে ওঠে। এই যে দেখুন ক্যামেরায় তা ধরা পড়ে গেছে যে মানে ও পড়াশোনা রেখে উঠে চলে আসছে।
যাই হোক, তো আমি এই যে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। আসলে প্রতিদিন মুছলে কষ্টও কম হয়, ঝামেলা আমার কাছে মনে হয় কম হয়। আর গ্রামের বাড়ি তো অনেক ধুলোবালি, মানে পরিষ্কার রাখা খুবই কষ্টের হয়ে যায় আমাদের। আরও রাস্তার পাশে ঘর তো একদম ধুলাবালিতে সবসময় অপরিষ্কার থাকে, কেমন যেন ভালো লাগে না, ধুলাবালি প্রচণ্ড আসে। তো ওই যে আমি মুছে নিচ্ছি, মানে 2 বেলা মুছলে ভালো হয়। তো আমি যে মুছে নিয়েছি, আমাদের রুম দিয়ে ড্রয়িং রুম দিয়ে মুছে নেব। পরে আমি ওই রুমটা ওর পড়া শেষ হলে বিছনাটা ঠিক করে তারপরে ঝাড়ু দিয়ে মুছে নেব। যাই হোক, আপনারা এই গরমে সবাই ঘরে থাকবেন, বাহিরে কম যাবেন, বেশি বেশি করে পানি খাবেন। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।